দীর্ঘ ১৭ বছর পর বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখার জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বগুড়ায় গেলে তারেক রহমান কোথায় থাকবেন এটি সাধারণ মানুষের অজানা। তবে স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বগুড়ায় তিনি কলাকোপা গ্রিন এস্টেটে থাকবেন। দেশে থাকতে শুধু তিনিই নন, তার পরিবারের সদস্যরা মাঝে মাঝে এ বাড়িতেই রাত্রি যাপন করতেন। আর সে কারণেই প্রায় ১৭ বছর পড়ে থাকা বাড়িটি সংস্কার করা হচ্ছে। তারেক রহমান আছে, তার উদ্দেশ্যেই এই বাড়িটা রং করা হচ্ছে। বগুড়া যদি তাই আসে, এখানে একবার আসবে এবং এখান থেকে তার কার্যক্রম অনেক টাইমে চালাচ্ছে, আগে দেখছি। এখনও ইনশাল্লাহ বগুড়াতে আসলে এখানে একবার উঠবেই। আমরা নতুন করে রং এবং কিছু ক্যাবিনেট তৈরি করতেছি, যেটা তারেক ভাইয়ের এখানে কিছু রেখে যাওয়া স্মৃতি ছিল, যে স্মৃতিগুলো তার কিছু ছবি ছিল যেগুলো আমরা অলরেডি লাগিয়ে ফেলছি। আর ওনার কিছু পোশাক আশাক ছিল, এগুলো সংরক্ষণ করার জন্য আমরা কিছু ক্যাবিনেট তৈরি করছি, যেই ক্যাবিনেটগুলোর মাধ্যমে ওনার স্মৃতিচারণগুলো থাকবে। এবং এখানে একটা কোকো সাহেবের গ্যালারি করা হয়েছে, যে কোকো সাহেবের গ্যালারিতে ওনার ফ্যামিলিতে পুরো ছবিটাই ওখানে আছে। জনাব তারেক রহমানকে আমরা বগুড়াবাসী পাচ্ছি। বিগত সময়ে তো বগুড়ার যা উন্নয়ন সব কিছুই জনাব তারেক রহমান করে গেছেন এবং তার চিন্তা ছিল বগুড়াকে মডেল টাউন বানাবে। কিন্তু আমরা বগুড়াবাসী প্রতিহিংসার শিকার। এই জালেম সরকার বগুড়া শহরের কোনো উন্নয়ন করে নাই, কিচ্ছু করে নাই। সেই হিসাবে এখন আমরা বগুড়াবাসী আশাবাদী জনাব তারেক রহমান দেশে আসবেন এবং পুরো বগুড়া শহরকে ঢেলে সাজাবেন। বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে তার বাড়ির পাশে ৫% জায়গা দেন তারেক রহমানের নামে। পরে তারেক রহমান বিশেষ নিরাপত্তা রেখে বাড়ি নির্মাণ করেন। ৩ তলা এ ভবনটি বসবাসের উপযোগী করার কাজ চলছে এখন পুরোদমে। ২০০০ সালে ভবনটি নির্মাণের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ জিয়া পরিবারের অনেকেই গিয়েছেন সেখানে। ৩ তলা ভবনের এ বাড়ি থেকে বগুড়া সহ আশেপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের সাথে বৈঠক করতেন এবং এ বাড়িতেই তিনি থাকতেন বলে জানিয়েছেন বিএনপির সমর্থকরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।